ওইটাকে প্রতিরোধ করার জন্য আপনারা আছেন 3 জন? না, আমরা আছি 10 জন। 10 জন। সেই 10 জনের হাতে তো কোনো অস্ত্র বা কোনো কিছুই নাই, আপনাদের তো কোনো ট্রেনিংও নাই। জি না। তাহলে এই 50-60 জন পান্ডা বা মাস্তানের সাথে আপনারা কিভাবে পারবেন? কিভাবে যতটুকু পারি মানে চেষ্টা করি আর কি, যতটুকু আমাদের এলাকা থাকি মানে সরাইতে চেষ্টা করি। বালু এবং পাথরকে কেন্দ্র করে এখানে একটা দুর্দমনীয় একটা সিন্ডিকেট গড়ে উঠেছে, যার শিকড়টা সম্ভবত দেশের রাজধানী পর্যন্ত বিস্তৃত। এই চা বাগান দেখতে যতটা সুন্দর, এই জাফলং চা বাগানটা অনেকগুলো সমস্যার মধ্যে সবচেয়ে যেটা বড় সমস্যা সেটা হলো এখানে বালুগুলো উত্তোলন করে এখানকার স্থানীয় যারা প্রভাবশালী আছে তারা বালুগুলো উত্তোলন করে নিয়ে যাচ্ছে, যার ফলে চা বাগানের একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা ধরতে গেলে আমাদের সাথে মায়ের দরবার কাজিয়া এইসব হয় আর কি। এটা যতটুকু মানে পারি আর কি প্রতিরোধ করি। আর আমাদের উপর লেভেলের ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্টকে অবগত করি আমরা, যেভাবে এইভাবে আমরা না পারলে তাদের সাথে অবগত করি আমরা। ওইটাকে প্রতিরোধ করার জন্য আপনারা আছেন 3 জন? না, আমরা আছি 10 জন। 10 জন। সেই 10 জনের হাতে তো কোনো অস্ত্র বা কোনো কিছুই নাই, আপনাদের তো কোনো ট্রেনিংও নাই। জি না। তাহলে এই 50-60 জন পান্ডা বা মাস্তানের সাথে আপনারা কিভাবে পারবেন? কিভাবে যতটুকু পারি মানে চেষ্টা করি আর কি, যতটুকু আমাদের এলাকা থাকি মানে সরাইতে চেষ্টা করি, কিন্তু কোনো কাজ তো হয় না। জি না। তার মানে ওরা আপনাদের চাইতে অনেক বেশি শক্তিশালী। বেশি শক্তিশালী। আচ্ছা, ওরা কোন সময়গুলো সবচেয়ে বেশি আসে? প্রায় 4টা থাকি 7টা 8টা পর্যন্ত, প্রশাসনও থাকে, প্রশাসনের লোক আয়া তাদের সরাইয়া দেয় এইগুলা। তার মানে ওরা যখন আসে তখন তো একটা প্ল্যান করেই আসে, যেটা তারা করবেই। এটা তো রোধ করার কোনো উপায় বা পরিস্থিতি নাই। জি না। প্রশাসন ওখানে নদীতে সব সময় থাকে, কিন্তু বাগান পার ছাড়া কোনো জায়গাতে। আপনাদের এই কাজের জন্য বেতন কত? আমাদের 7,000 টাকা পার ডে। এই ডাকাতদের দমন করার জন্য আপনাদের প্রতিদিন 178 টাকা করে দেয়। আর ডাকাতরা ইনকাম করে প্রতিদিন 178 লাখ টাকা। 78 লাখ টাকা। জি। নদীর থেকে পাথর বালু উত্তোলন করে যে চা বাগানটাকে একবার ধ্বংসের পথে নিয়ে গেছে। নদীর পাড়ে ডেজার মেশিন এ আপনার ডেজারও পাথর উত্তোলন করে মানে নদীটা ভেঙে ফেলেছে, মানে এই চা বাগানের ক্ষয়ক্ষতি হচ্ছে। এই সৌন্দর্যটা একসময় দেখা গেছে কি এই প্রভাবশালী মানুষের জন্য মানে এই চা বাগানটাই মানে নষ্ট হয়ে যাবে, চা বাগানটাই থাকবে না। আমরা দাবি করতেছি প্রশাসনের কাছে যে এই চা বাগানটারে রক্ষা করার জন্য যেন প্রশাসন আইনভাবে একটা ব্যবস্থা করে। এলাকাবাসী মিলে অনেক চেষ্টা করছি, কিন্তু আমরা পারতেছি না এটা রক্ষা করতে। প্রশাসন এটাকে আপনার দেখতে হবে। প্রশাসনও মানে যদি দেখে দিনে যদি বন্ধ করে যায়, রাতের আধারে দেখা গেছে সব চলতেছে। বুদ্ধি আকল হয়েছে আমরা কাজ, মানে ছোটবেলা থেকে কাজ করেন। তো এখানে কি কি কাজ করতে হয় আপনাদের? এই যে ধরে ড্রেন করা, জঙ্গল কাটা, গাছ কাটা, যা করা লাগে কাটাই করি। শিফট ওয়াইজ কাজ করেন না সবাই একসাথে কাজ করেন? সবাই একসাথে। নারী পুরুষ মিলে 800 কর্মী হবে মানে পারমেন্ট। আপনারা কত করে পান প্রতিদিন? প্রতিদিন 170 টাকা। কত? 170 টাকা প্রতিদিন। কয় ঘন্টা কাজ করতে হয়? 8 ঘন্টা। এখানে আমরা নদীতে ডিউটি করি। কি ডিউটি করেন বলেন? এই তো বাগান পার ভেঙে যাচ্ছে, এগুলা দেখাশোনার দায়িত্ব। ঘাটে প্রায় এসে গেছি। এই ঘাটের এখানে আমাদের নৌকা আছে। এই নৌকা দিয়ে দেখি ম্যানেজারের রুমে যাব, ম্যানেজারের একটু কথা শুনবো। আর এই দেখেন পাড়টা ভেঙে কি অবস্থা, একেবারে দাঁড়ান যদি একটু দেখাতে পারি। এই যে একেবারে পাড়টা ভেঙে এইভাবেই সবাই বালু তুলে নিয়ে যায়, যার ফলে এই চা বাগানটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে এবং চা বাগান ক্ষতিগ্রস্ত হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই পাড়গুলো কিভাবে কেটে কেটে বালু নিয়ে যাওয়া হয়েছে এবং এই পাড়গুলো প্রতিদিন যত পরিমাণ ভাঙে ঠিক এই চা বাগানটা আস্তে আস্তে ছোট হয়ে আসে এবং যেটা আমাদের দেশের জন্য খুবই ক্ষতিকর। এই দেখেন একদম ভেঙে একটা পুরো গাছ সহ পড়ে যাচ্ছে, যার ফলে চা বাগানটা ছোট হয়ে আসছে, একেবারেই ছোট হয়ে আসছে এবং এইখান থেকে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা আমাদের দেশের সম্পদ, সেই সম্পদটা অন্যের হাতে চলে যাচ্ছে অবৈধভাবে। বাগানের সাইড দিয়ে তারা ভাঙতে
যখন বিশেষ করে বর্ষাকালটা আরো থাকে, তখন তারা এই মেশিন নৌকা, বোমা নৌকা, বিভিন্ন নামে এখানে পরিচিত, এই নৌকাগুলো নিয়ে এসে চা বাগানের যে ভূমিটা আছে, মাটিটা আছে, এগুলো নিয়ে যাচ্ছে। এবং এরই মধ্যে তারা প্রায় 250 থেকে 300 একর জায়গা নিয়ে গেছে বা বিলীন হয়ে গেছে। এখন এই চা বাগানে প্রায় 2200 একরের জায়গা 300 একর চলে গেছে। এখানে প্রায় 8-10 হাজার শ্রমিক এবং তাদের সন্তান সন্ততি, আত্মীয় স্বজন সব মিলে বসবাস করছে। তো আজকে তারা সব দিক দিয়ে হুমকির সম্মুখীন। অর্থ নাকি অনর্থের মূল। তো এই অর্থকে কেন্দ্র করে, বালু এবং পাথরকে কেন্দ্র করে এখানে একটা কঠিন, দুষ্ট এবং দুর্দমনী একটা সিন্ডিকেট গড়ে উঠেছে, যার শিকড়টা সম্ভবত দেশের রাজধানী পর্যন্ত বিস্তৃত। তা আমরা নিরুপায় হয়ে সহজ সরল শ্রমিকদেরকে নিয়ে যারা এখানে আছি, তা আমরা বারবার প্রশাসনের বিভিন্ন দোরগোড়ায়, সর্বত্র সব জায়গায় আমরা আমাদের এই দুঃখের কথা, কষ্টের কথা বিগত অনেক দিন যাবৎ বলে আসছি, লিখিতভাবে দিয়ে আসছি। এর মধ্যে অনেকে ভিজিট করে গেছেন, দেখে গেছেন, আশ্বাস দিয়ে গেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ফলাফল হলো যে এখনো ভাঙছে, এখনো বালু নিয়ে যাচ্ছে, এখনো পাথর নিয়ে যাচ্ছে,